ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেকট্রিক্যাল ড্রয়িং ডিজাইন অ্যান্ড অটোমেশন। আজকের আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে একটা ওয়াটার কম্প্রেসার মেশিন, যেটা দিয়ে গাড়ি সার্ভিস করা হয়। তো তার মেন যে প্রিন্সিপাল অটোমেটিক অন অফ হওয়া, যেটা আমরা পিএলসি প্রোগ্রামিংয়ের মাধ্যমে দেখাবো, তার আগে এই কম্প্রেসার মেশিনের একটা প্রিন্সিপাল এবং জাস্ট একটা স্কেচ করে নিই। করার পরেই আমরা পিএলসিতে প্রোগ্রাম করে দেখাবো। জাস্ট একটা কম্প্রেসার ট্যাঙ্ক, ধরুন এটা একটা কম্প্রেসার ট্যাঙ্ক। আচ্ছা, এই কম্প্রেসার ট্যাঙ্কে যে জল রয়েছে সেই জলের প্রেসারটাকে ইন্ডিকেট করার জন্য এখানে ধরুন একটা প্রেসার গেজ, যেটা ঘড়ির ডায়ালের মতো, একটা প্রেসার গেজ লাগানো রয়েছে এবং তার আগে একটা ভাল্ব দিয়ে প্রেসার গেজ লাগানো রয়েছে। প্রেসার গেজটা কিছুই নয়, জাস্ট ঘড়ির ডায়ালের মতো। এটা ধরে নিলাম 0 থেকে 25 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার প্রেসারটাকে ইন্ডিকেট করছে বা মেজার করছে। 10, 5, 10, 15, 20, 25 এরকম একটা কাঁটার মতো থাকে। হ্যাঁ, তাহলে 0 থেকে 25 প্রেসারটাকে মেজার করছে, কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এই প্রেসার গেজের প্যারালালি একটা প্রেসার ট্রান্সডিউসার লাগানো রয়েছে। যেটা কিনা এই 0 থেকে 25 প্রেসারটাকে 0 to 10 ভোল্টে কনভার্ট করে পিএলসিতে পাঠাচ্ছে। 0 থেকে 10 ভোল্ট। আর এই ট্যাঙ্কের সাথে একটা ফ্লেক্সিবল পাইপ, লাগানো রয়েছে, যার মুখে একটা নজেল। এখান থেকে ধরুন জল একটা নির্দিষ্ট ফোর্সে বেরিয়ে যাচ্ছে। এই ফোর্সটাকে বজায় রাখতে গেলে ট্যাঙ্কের মধ্যেও একটা নির্দিষ্ট ফোর্স কন্টিনিউ বজায় রাখতে হবে, নাহলে আস্তে আস্তে ফোর্সটা কমে যাবে। তো ধরে নিলাম একটা ফোর্স রাখার জন্য ট্যাঙ্কের মধ্যে যে প্রেসারটাকে বজায় রাখতে হবে 10 থেকে 15 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ধরে নিলাম এই 10 থেকে 15 কেজি প্রেসারটা বজায় রাখলে তবেই কিনা একটা নির্দিষ্ট ফোর্সে জল কন্টিনিউয়াস বেরোতে থাকবে। তাহলে এই প্রেসারটাকে বজায় রাখতে গেলে আমাকে একটা প্রেসার পাম্প লাগাতে হবে। ধরে নিলাম এটা প্রেসার পাম্প। প্রেসার পাম্প
আর এটা হচ্ছে সাকশান। সাকশানটা একটা বড় বিশাল একটা ওয়াটার স্টোরেজ বলুন আর ওয়াটার ট্যাঙ্ক বলুন, ট্যাঙ্কের সাথে কানেক্টেড। কি হচ্ছে, এই 10 থেকে 15 প্রেসারটা বজায় রাখতে এই পাম্পটা হেল্প করছে। পাম্পটা অটোমেটিক সিস্টেমে যখন প্রেসারটা ডাউন হতে হতে 10-এ নেমে যাবে, পাম্পটা চালু হবে। আবার প্রেসার বাড়তে 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 যখন 15-তে আসবে, আবার পাম্পটা অটোমেটিক কাট হয়ে যাবে। আবার যখন প্রেসারটা ড্রপ করে 10-এ আসবে, আবার পাম্পটা অটোমেটিক চালু হবে এবং 15-তে গিয়ে কাট হবে। এইভাবে কন্টিনিউয়াস পাম্পটা 10 থেকে 15 কেজি প্রেসারটাকে বজায় রাখবে। আর এই প্রেসারটাকে কীভাবে অটোমেটিকভাবে বজায় রাখছে সেটা আমি পিএলসি প্রোগ্রামিং করে দেখাবো। তো তার আগে একটু বলে নিই, প্রেসার গেজ প্রেসার ট্রান্সডিউসার, পাম্প, প্রেসার পাম্প বলিয়ে দিলাম। তো এখানে যে প্রেসারটা থাকছে সেই প্রেসারটা আমরা যেমন প্রেসার গেজের মধ্যে দেখতে পাচ্ছি এবং সেই রেসপেক্টে প্রেসারটাকে ভোল্টেজে কনভার্ট করছে, করে পিএলসিতে পাঠাচ্ছে। এইবার যে পিএলসিটা আমরা ইউজ করছি, ধরে নিলাম পিএলসিটা 12 বিটের, তো 2^12 মানে পিএলসিটা 2^12 বিট যদি হয় প্রায় 4096, 2^12, ঠিক আছে। তো এটাকে এই 4096, এটাকে আমরা 4000ই ধরে নিলাম, 96টাকে নেগলিজিবল করে। এটা কি না, এটা হচ্ছে পিএলসির মধ্যে একটা অ্যানালগ ইনপুট থাকে যেটা এডিসি। এই ডিসি ভোল্টেজটাকে যেটা অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্ট করে একটা ডিজিটাল নম্বর দিচ্ছে, সেটা আমি ধরে নিলাম 4096 হচ্ছে 12 বিট অনুসারে। তো সেটা আমরা 4000, লাগভগ 4000 ধরে নিয়ে আমরা একটা হিসেব দেখলে যেটা পরিষ্কার বোঝা যাবে যে যখন 25 কেজি প্রেসার থাকবে, অর্থাৎ 25 কেজি প্রেসার, আচ্ছা, ট্রান্সডিউসার ভোল্টেজ, প্রেসার ট্রান্সডিউসার ভোল্টেজ আর পিএলসি ডিজিটাল নম্বর। আচ্ছা, প্রেসারটা আমরা যখন 25 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, সেই সময় ট্রান্সডিউসারের ম্যাক্সিমাম ভোল্টেজ যেটা থাকছে 10 ভোল্ট। পিএলসি যে ডিজিটাল নম্বরটা শো করবে সেটা ম্যাক্সিমাম নম্বর আমরা 4000 ধরে নিলাম, যাতে আমাদের হিসেব করতে সুবিধা হয়। তাহলে এই প্রেসার অনুসারে, তাহলে যখন প্রেসারটা 15 হবে, অর্থাৎ 15,
তখন ভোল্টেজটা আসবে 6 ভোল্ট। আর ডিজিটাল নম্বরটা যেটা পিএলসিতে শো করবে সেটা হচ্ছে 2400। সেম 10 4 4 ভোল্ট, এটা আসবে 1600। অর্থাৎ এটা দেখলেই আমরা বুঝতে পারি যে পিএলসিতে যখন ডিজিটাল নম্বর 1600-তে আসবে, পাম্পটা অটোমেটিক স্টার্ট হবে এবং 2400-তে এলে পরে সেটা অটোমেটিক স্টপ হয়ে যাবে এই প্রেসারের রেসপেক্টে। যখন প্রেসারটা 10 থাকছে তখন ডিজিটাল নম্বর যেটা থাকছে পিএলসিতে 1600, এবং যখন 15 থাকছে তখন 2400। অর্থাৎ 1600-তে স্টার্ট হবে, 2400-তে অফ হবে, আবার প্রেসার ড্রপ করতে করতে যখন 1600-তে আসবে স্টার্ট হবে, আবার 2400-তে অফ হবে। এটা আমরা পিএলসি প্রোগ্রাম করে দেখাবো। জিরো, CI1, জিরো, compressor pump, COMPRESSO pump, compressor pump connect, 0, connect, 0 pair block, COMP, compare 1 compared to COMP, 1600, 160, 0, 1600, pair block 2, watt pair greater than equal to source 1, 2400, 2400, pair 1,
ব্লক 2। এসি রান। প্রেসারটা আস্তে আস্তে কমাতে থাকলাম। কমই আছে, আস্তে আস্তে বাড়াতে থাকলাম, প্রেসারটা বাড়াতে থাকলাম। কম্প্রেসার পাম্প অন। প্রেসার এবার আস্তে আস্তে আপ করতে লাগলাম। ডাউন হয়ে রয়েছে, আস্তে আস্তে আপ করলাম। 1600 উপরে উঠতেই কেটে গেল কম্পেয়ার 1 ব্লক, যেটা স্টার্ট কমান্ড দিচ্ছিল। আরও বাড়াতে থাকলাম প্রেসারটাকে। এটাকে 2400-র ওপরে তুলে দিলেই কম্প্রেসার পাম্প টোটালি অফ হয়ে যাবে। দেখুন পুরো কম্প্রেসার পাম্প অফ হয়ে গেছে। এবার আমি আবার ডাউন করতে থাকবো, প্রেসার ডাউন করতে থাকবো। ডাউন করতে করতে এটা 1600-র নিচে এলেই আবার অটোমেটিক অন হয়ে যাবে। দেখুন পাম্প আবার অন হয়ে গেছে। আবার এটাকে প্রেসার আপ করতে লাগলেই কমান্ড চলে গেছে, স্টার্ট কমান্ড। এবার প্রেসার বাড়াচ্ছি আর আস্তে আস্তে। দেখুন আস্তে আস্তে 2400-র কাছাকাছি আসছে। 2400-র উপরে গেলেই পুরো পাম্প স্টপ। আবার প্রেসার ডাউন করতে থাকলাম। এটা 1600 নিচে এলেই অটোমেটিক পাম্প স্টার্ট হয়ে যাবে। পাম্প স্টার্ট।